সূরা ইয়াসিনের ৫২ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ! কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উত্থিত করল? রহমান আল্লাহ তো এরই ওয়াদা দিয়েছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন। যখন তাদেরকে কবর থেকে উত্থিত করা হবে এবং তারা দ্রুতগতিতে আল্লাহর দিকে ছুটে যাবে, তারা সেই সত্যকে দেখতে পাবে, যে সত্যকে তারা সারা জীবনভর অস্বীকার করেছিল, যেটাকে তারা ভুল প্রতিপন্ন করার জন্য চেষ্টা করেছিল। এবং এই আজকের এই সময়ে এসে তারা বলতে থাকবে যে আম আ আ তারা রিগ্রেট করবে, অনুতপ্ত হবে যে এই কথাগুলোই তো তাদেরকে আগে বলা হয়েছিল। কিন্তু কি ফায়দা আজকে সেই কথা স্মরণ করে? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিভাবে এই এক্সাম্পল গুলো আমাদের সামনে তুলে ধরেন যেন আমরা সচেতন হই। যেন আমাদেরকে এমন দিনে যেয়ে আফসোস করতে না হয়, যে দিনে আফসোস আমাদের কোনো কাজে লাগবে না। যেন আমরা আজকের দিনে সেই আফসোসটুকু করতে পারি এবং নিজেদের জীবনে পরিবর্তন আনতে পারি। ক্বালু তারা বলবে। তারা কারা? আগের আয়াতেই আমরা আলোচনা করেছি। তারা হচ্ছে সেই সব লোক যারা হচ্ছে দুনিয়াতে রাসূলদের কথাকে অস্বীকার করেছে, যারা রাসূলের অনুসারী ছিল তাদেরকে নিয়ে হাসি-ঠাট্টা করেছে, তাদের উপরে নির্যাতন করেছে। তারা আল্লাহর পথে দান করার কথা বললে সেটা নিয়ে হাসি-ঠাট্টা করেছে, করতে অস্বীকার করেছে। তারা হচ্ছে আজকে বলবে এমন দিনে যে ওয়াইল, ইয়া ওয়াইলানা, যে ওয়াইল শব্দটা হচ্ছে এমন একটা অর্থ যে এর চেয়ে আ উম বিরাট বা এর চেয়ে খারাপ আর কোনো কিছু হতে পারে না। যে এর চেয়ে আ উম খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এরকম কথা বোঝানোর জন্য ওয়াইল এটা আসলে এক ধরনের কার্স করা বোঝানোর জন্য বলা হয়ে থাকে যে নিজেকেই নিজে তারা ওইদিন তিরস্কার করবে। আম মান বাআসানা, যে কে আমাদেরকে বাআসা শব্দের অর্থ হচ্ছে আবার জীবন ফিরিয়ে দেওয়া। সো এখানে তারা নিজেদেরকে অভিশাপ দিবে, নিজেরাই নিজেদেরকে অভিশাপ দিবে। এটা হচ্ছে একটা অনুতাপের ভাষা। রিগ্রেট বা রিমোর্স বুঝানোর জন্য যে তারা নিজেই নিজেদের উপরে সেদিন করুণা অনুভব করবে যে কেন তারা এমন কাজ করেছে। বাআসানা, সো বাআসানা শব্দ দিয়ে বুঝানো হচ্ছে যে কাউকে মৃত্যুর পরে আবার জীবন দান করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তাদেরকে শুধু যে মৃত্যুর পর জীবন দান করা হয়েছে তাই না, বরং তাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে বাধ্য করা হয়েছে। সো তারা হচ্ছে ক্যাটল বা গবাদি পশু যেরকম একই সাথে কোনো দিকে ধেয়ে নিয়ে যাওয়া হয় তাদেরকে, তেমনিভাবে এই মানুষগুলো একসাথে উঠে আসবে যে তাদের কোনো সম্মান নাই সেদিন, এবং সেই অসম্মানিত অবস্থায় সেদিন তারা আল্লাহর সামনে হাজির হবে। এবং তারপরে বলা হচ্ছে মিম মারকাদিনা। মারকাদা শব্দের অর্থ এটা রকাদা থেকে এসেছে, যেটা অর্থ হচ্ছে আম হালকা ঘুম বুঝানোর জন্য, অথবা কেউ যখন শুধু বিশ্রামের জন্য একটু শুয়ে থাকে, যে আমরা একটু কাত হয়ে শুই বলে যে বিছানায় একটু পিঠ লাগাই। সো এরকম হালকাভাবে শোয়া বা ঘুমানোটাকে হচ্ছে রেস্ট নেওয়াটাকে হচ্ছে মারকাদা বলা হয়ে থাকে। সো এটা হচ্ছে এমন একটা ঘুম যেটা হচ্ছে লম্বা সময়ের জন্য না, ডিপ স্লিপ না, খুব অল্প সময়ের জন্য আম জাস্ট শুয়ে থাকা এবং রেস্ট নেওয়া বা অল্প তঞ্জার মতো আসা, সেই অবস্থাটাকে বুঝা হয়। এবং একটা রিল্যাক্সিং রেস্ট বুঝানোর জন্য এই মারকাদা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। সো যখন তাদেরকে আম আ যখন মানুষ এই রেস্টিং পজিশনে থাকে, দেখা যায় যে উঠলো, তারপরে হচ্ছে আরো কিছুক্ষণ শুয়ে থাকলো। সেই অবস্থা থেকে তারা নড়তে চায় না। এরকম একটা আরামদায়ক অবস্থাকে রকাদা বলা হয়ে থাকে। সো যখন তাদেরকে সেখান থেকে উঠতে বলা হয়, সেখান থেকে উঠে কিছু করতে বলা হয়, সেটা তাদের জন্য খুব ডিস্টার্বিং মনে হয়। সো যদিও তাদেরকে কাজ করতে হবে, উঠতে হবে, কিন্তু মনে হয় যে এই আরামটুকু যদি আরেকটু করা যেত, তো সেই অবস্থা বুঝানোর জন্য রাকাদা বলা হয়ে থাকে। সো এখানে বলা হচ্ছে যে তারা বলবে যে কে আমাদেরকে জাগিয়ে তুললো যখন আমরা একটু ঘুমাচ্ছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। এরকম আরামদায়ক একটা অবস্থা থেকে আমাদেরকে কে উঠিয়ে আনলো? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ এখানে বুঝাচ্ছেন এই যে মানুষ আম আ
তাদের যে আলামে বারজাখ বা কবরের জীবন, সেই কবরের জীবনটা আমরা জানি না কিয়ামত পর্যন্ত কত লম্বা হবে। কিন্তু তাদের কাছে মনে হবে যে খুব অল্প একটু সময় হচ্ছে তারা ঘুমিয়েছে। সো সেই সময় সেই আরামদায়ক অবস্থা থেকে তাদেরকে উঠিয়ে আনা হবে এবং যখন তারা উঠে আসবে তখন তারা হচ্ছে একটা এমন একটা অবস্থার মধ্যে থাকবে যে হঠাৎ ঘুম থেকে উঠার পর যেমন আমাদের অনেক সময় মনে হয় যে দিনের কোন সময়, কি অবস্থার মধ্যে আছি, কোথায় আছি আমরা মনে করতে পারি না। এরকম একটা কনফিউজড স্টেট এর মধ্যে তারা উঠবে এবং ধীরে, ধীরে তারা তাদের স্মরণশক্তি ফিরে পাবে। তারা মনে করতে পারবে যে তারা কোথায় আছে এবং তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হবে যে তারা এখন আখিরাতের জীবনে আছে এবং সেই সময়টা তারা চিন্তা করবে যে, "হায়! আমি এখন কি অবস্থার মধ্যে আছি? আমার জন্য কি ফলাফল অপেক্ষা করছে? সে তো চোখের সামনে ভালো কিছু আর দেখতে পাচ্ছে না।" সো এখানে আমরা দেখি যে আ হাযা মা ওয়া'দা রহমানু ওয়া সাদাকাল মুরসালুন, যে এই কথাগুলোই তো আর রহমান যেগুলোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই কথাগুলোই তো মেসেঞ্জাররা রাসূলগণ আমাদেরকে বলেছিলেন। সো এই কথাগুলো কে বলছে? কাদের কথা? সেই কথার ব্যাপারে তাফসীরকারগণ বলছেন যে তারা একজন আরেকজনকে এই কথাগুলো শোনাবে। যে যারা হচ্ছে এরকম পুনরুত্থিত হবে, আমরা জানি যে তাদের পুনরুত্থান হবে আ তাদের সাথেই, যাদের সাথে এই দুনিয়ার জীবনে চলাফেরা করেছে। আমাদের যদি ভালো সঙ্গী সাথী থাকে এই পৃথিবীতে, তাহলে আমরা তাদের সাথে আমাদের পুনরুত্থান হবে। আর যদি খারাপ সঙ্গী সাথী থাকে, তাহলে খারাপ সঙ্গী সাথীদের সাথেই আমাদের পুনরুত্থান হবে। তখন তারা একজন আরেকজনকে শোনাতে থাকবে তাদের সেই দুর্ভাগ্যের কথা যে, কে আমাদেরকে এই ঘুম থেকে উঠালো, এবং এই কথাগুলোই তো আল্লাহ বলেছিলেন এবং রাসূলগণ বলেছিলেন। আবার আরেক তাফসীরকারগণের আরেকটা মতামত হচ্ছে এই কথাগুলো আল্লাহ অথবা ফেরেশতারা এই লোকগুলোকে শোনাবেন তখন, যে যখন তাদেরকে পুনরুত্থিত করা হবে। সূরা সাজদায় বলা হয়েছে যে যদি আপনি দেখতেন যখন অপরাধীরা তাদের পালনকর্তার সামনে নতশির হয়ে বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা দেখলাম এবং শ্রবণ করলাম। এখন আমাদেরকে পাঠিয়ে দিন, আমরা সৎকর্ম করব, আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে গিয়েছি। সো তখন তারা আল্লাহর সামনে হাজির হয়ে তারা দেখতে পাবে যে এই কথাগুলোর তো রাসূলগণ আমাদেরকে বলেছিলেন, এই ব্যাপারে সতর্ক করেছিলেন। তারা এখন দেখলো, শুনলো এবং তখন তারা বিশ্বাস স্থাপন করলো এবং তখন তারা আবার সৎকর্ম করার জন্য আল্লাহর কাছে সময় চাইবে। আমরা একটা জিনিস চিন্তা করি যে আমরা যখন ঈমানের কথা বলি, আমাদের ঈমানের মেক্সিমাম অংশই হচ্ছে গায়েবে বিশ্বাস করা। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা রাসূলগণের উপরে বিশ্বাস করি, ফেরেশতাদের উপরে বিশ্বাস করি, তাকদীরের উপরে বিশ্বাস করি, আখিরাতের উপরে বিশ্বাস করি। প্রত্যেকটা জিনিস হচ্ছে গায়েব, অদৃশ্য, এবং এটাই হচ্ছে আমাদের পরীক্ষা যে আমরা না দেখেও শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে বিশ্বাস করে এই কথাগুলো বিশ্বাস করছি কিনা। কারণ আমি যখন একটা জিনিস দেখে ফেললাম তখন স্বাভাবিকভাবেই সেটা আমার বিশ্বাসের মধ্যে চলে আসে। যেটা আমরা দেখি যে ইলমুল ইয়াকিন, যে জিনিসটা যে জিনিসটা জানলাম, দেখলাম, সে জিনিসটা আমরা বিশ্বাস করতে আসলেই কোনো ধরনের কষ্ট হওয়ার কথা না। কিন্তু আমাদের পরীক্ষা হচ্ছে অদৃশ্য জিনিসের উপরে আমরা বিশ্বাস স্থাপন করে এই কাজগুলো করছি কিনা এই দুনিয়ার বুকে। সো সেদিন অপরাধীরা ঠিকই দেখতে পাবে, শুনতে পাবে, বিশ্বাস স্থাপন করবে, কিন্তু তার ফলাফল কি? তাদেরকে কি কোনো সুযোগ দেওয়া হবে? কারণ তারা দেখে ফেলেছে এখন তাদের বিশ্বাস এবং অবিশ্বাসের কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই। তাহলে এখন আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে আমরা যদি এই গায়েবে বিশ্বাস করি, তাহলে অবশ্যই সেই সময়ে যেয়ে আল্লাহর কাছে ভালো কাজ করার রিকোয়েস্ট না করে এখন থেকেই আমাদেরকে সে ভালো কাজ করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে এবং আমাদের ঈমানকে সার্টেন করে নিতে হবে। দৃঢ় বিশ্বাস এখানেই আমাদেরকে শো করতে হবে। সো এখানে আ আল্লাহ তারা শুধু এটুকুই বলছে না যে আল্লাহ তাদেরকে প্রমিস করেছেন। বরং তারা বলছে যে আর রহমান প্রমিস করেছেন। সো কেন তারা আল্লাহর এই নাম আর রহমান ব্যবহার করছে? আমরা দেখি যে এই সূরাতে বারবার আমাদের সামনে আর রহমানের কথা উল্লেখ করা হচ্ছে, যেন আমরা আমাদের যে ইমোশন, আবেগকে এখানে অনুপ্রাণিত করা হচ্ছে যে আল্লাহর সাথে আমাদের যে দায়বদ্ধতা, এটা পুরাটাই হচ্ছে তার মার্সির কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক্সট্রিমলি মার্সিফুল, এবং যে কারণে হচ্ছে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা সেই দয়া দেখতে পাই। আমরা কতবার আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অমান্য করেছি, কতবার তার অসন্তুষ্টি কাজ করেছি। আল্লাহ কি আমাদেরকে ধ্বংস করে দিয়েছেন? বরং তার নিয়ামত কিন্তু আমাদের উপরে কন্টিনিউয়াসলি চলে আসছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান নামটা দিয়ে আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে তিনি আমাদেরকে এত কিছু দিয়েছেন, তার দয়ার সাগরের মধ্যে ডুবে আছি আমরা, তারপরেও আমরা কিভাবে তার কথাকে অস্বীকার করি। এবং এটা হচ্ছে তাদের যে রিয়েলাইজেশন সেটার গভীরতা এখানে বোঝা যাচ্ছে যে তারা তখন খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে যে তারা কি পরিমাণ দয়ার মধ্যে এই পৃথিবীতে অবস্থান করেছিল, যে কারণে আর রহমানকে তারা স্মরণ করবে, বাট ইট উইল বি টু লেট। তখন এই স্মরণ করায় তাদের কোনো উপকারী হবে না। সো এখানে আর রহমান নামটা মোস্ট মার্সিফুল বলা হচ্ছে, যিনি হচ্ছেন তাদেরকে এই সুযোগ দিয়ে দিয়েছিলেন এই পৃথিবীর বুকে, কিন্তু তারা সেটার প্রতি কোনো অ্যাটেনশনই দেয় নাই, ভ্রুক্ষেপই করে নাই। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনেকগুলো গুণাবলীর মধ্য থেকে এই যে আর রহমান দিয়েছেন সেটা খুবই মিনিংফুল আমাদের জন্য। তার কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিনিয়ত সতর্ক করে দিয়েছেন, প্রতিনিয়ত আমাদের জন্য যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন, অলি আম্বিয়া পাঠিয়েছেন, যেন আমরা আল্লাহর পথে থাকতে পারি। তিনি বারবার আমাদের জন্য সতর্ককারী পাঠিয়ে দিয়েছেন, আমাদের জন্য কত সুযোগ করে দিয়েছেন যে এই পথ থেকে আমরা যাতে বিচ্যুত না হই, এবং তারপরেও যখন আমরা বিচ্যুত হয়ে যাই সেটা আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না। সো হাসান রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই কথাগুলো বলা হবে ফেরেশতাদের পক্ষ থেকে, যে তারা এইভাবেই তাদের কথার জবাব দিবে যে এটা হচ্ছে আর রহমান তোমাদেরকে এর প্রতিশ্রুতি দিয়েছিল, বা রাসূলগণ তোমাদেরকে এর প্রতিশ্রুতি দিয়েছিল, এটা অ্যাঞ্জেলদের পক্ষ থেকে অর্থাৎ ফেরেশতাদের পক্ষ থেকে বলা হবে। সো এখানে দুইটা কথাই আমরা দেখেছি যে দুইটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এবং সেটা মুজাহিদ কাতাদা রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে এই পুনর্জীবনের আগে তারা ঘুমন্ত অবস্থায় থাকবে কবরের মধ্যে। কাতাদা বলেছেন যে এটা হচ্ছে সিংহায় দুইটা ফুঁক দেওয়ার মাঝখানে তারা বলতে থাকবে যে তারা কে আমাদেরকে এই ঘুম থেকে উঠালো, এবং তখন বিশ্বাসী যারা মুমিন যারা ছিল তারা রেসপন্ড করবে যে এর প্রতিশ্রুতি আর রহমান করেছিলেন, এবং এর প্রতিশ্রুতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছিলেন। সো তারা যখন ঘুম থেকে উঠবে তখন তারা চারদিকে তাকিয়ে তাদের সেই দ্বিধাগ্রস্ত অবস্থায় তখন তারা চিন্তা করতে থাকবে যে কে তাদেরকে এই ঘুম থেকে উঠালো। তখন ফেরেশতারা অথবা বিশ্বাসীগণ তাদেরকে এই ধরনের জবাব দিবেন। এটাও হচ্ছে তাফসীরকারগণের ব্যাখ্যায় এসেছে। সূরা ইসরাতে বলা হয়েছে, যেদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন অতঃপর তোমরা তার প্রশংসা করতে করতে চলে আসবে, এবং তোমরা অনুমান করবে যে সামান্য সময়ই অবস্থান করেছিলে। এটা ঈমানদারদের কথা বলা হয়েছে, এবং তারা মনে করবে যে খুব অল্প সময়ই তারা দুনিয়ার বুকে ছিল অথবা বারজাখের জীবনে ছিল। সূরা মুমিনুনে বলা হয়েছে, যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে, হে আমার পালনকর্তা, আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন। সো আমরা আসলে শেষ সময়ে যে অনুতপ্ত হই এবং অনুতপ্ত হয়ে আবারও ভালো কাজ করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে যাতে চাইতে না হয়, আমরা যাতে এই পৃথিবীর বুকে থাকতেই এ ব্যাপারে সচেতন হতে পারি এবং নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারি, সেটার জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করা উচিত। সূরা ফজরে বলা হয়েছে, সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে? সো আমাদেরকে যাতে সেই অনুতাপের জগতে না যেতে হয়, এর আগেই যাতে আমরা আমাদের জীবনকে সঠিক ডিরেকশনে এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন সেই কাজ করার এবং সেই পথে চলার।